সন্ধ্যে ৭টা বাজে এখনো শহরের কলকাতার বিভিন্ন জায়গায় জল কমেছে, কিন্তু জল রয়েছে, জমে জল রয়েছে। জমা জলে দুর্ভোগ ভোগান্তি নিত্যযাত্রীদের। উল্টোডাঙ্গা থেকে দক্ষিণ কলকাতা সমস্ত জায়গায় জলে জলে জলমগ্ন রাস্তা, বিভিন্ন রাস্তা। অফিস যাওয়ার নিত্যযাত্রীরা সকাল থেকে ভোগান্তিতে, দুর্ভোগে। বাস কম, গাড়ি কম, আর সেই অবস্থা এখনও চলছে। এখনও বিভিন্ন জায়গা অন্ধকার, রাস্তায় আলো জ্বলেনি, রাস্তায় জমা জল, এবং সেই সঙ্গে অফিস ফেরত নিত্যযাত্রীদের অবস্থা ভয়াবহ। মাত্র 4 ঘন্টার বৃষ্টি, এমন বৃষ্টি প্রায় 400 মিলিমিটার বৃষ্টি, যা ব্যতিক্রমী বৃষ্টি। সেই পুজোর মুখে অসুর বৃষ্টি, 5 ঘন্টা বা 4 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়। এখনও জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, একাধিক জায়গায় গাড়ি বাস ব্রেকডাউন। ঠনঠনিয়া, চাঁদনি চক, বিধাননগর জলমগ্ন, উল্টোডাঙ্গা জলমগ্ন, জলের তলায় রাসবিহারী, পাটুলি, গড়িয়া, রাস্তায় রাস্তায় গাড়ি বাস বিকল, চরমে ভোগান্তি। সরাসরি চলে যাব পঞ্চশায়র থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। এই মুহূর্তে কি অবস্থা ওখানে? জল কতটা কমলো? আমরা পঞ্চশায়র এলাকা মানে এখানে এই গোটা এলাকার মধ্যে প্রচুর বেসরকারি হাসপাতাল রয়েছে। এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, পঞ্চশায়র এলাকায় এখনো পর্যন্ত রাস্তাঘাট জলমগ্ন। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি একটা হাসপাতালের পাশে, সেই রাস্তায় এখনো পর্যন্ত গাড়ি যাচ্ছে, এইরকম জলমগ্ন রাস্তা। কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে পড়ছিল এই জলের উচ্চতাটা আরেকটু বেশি থাকার সময় গাড়ি বিকল হওয়ার ছবিটাও বারংবার সামনে আসছিল। এবং আজকে এটা গোটা দিন জুড়ে, গোটা দক্ষিণ কলকাতা জুড়ে এই ছবিটাই কিন্তু সামনে এসেছে। এখনো পর্যন্ত নিত্যযাত্রীদের ভোগান্তি কমেনি। যারা দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশ থেকে বাড়ি ফিরছেন তাদের ভোগান্তি আজকে সারাটা দিন, সকালেও যেমন নজরে এসেছে, এবেলা অন্যান্য সময় আমরা দেখিনি এতক্ষণ ধরে জল দক্ষিণ কলকাতার রাস্তায় থেকে যাওয়া। কিন্তু এতটাই জল জমেছে যে জল নামতে বেশ কিছুটা সময় লাগছে, আর সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। পঞ্চশায়র অংশে আমরা সকালবেলা যে ছবি দেখতে পেয়েছিলাম, এখানকার একটি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে পর্যন্ত জল ঢুকে গিয়েছিল। সেই ছবি এখনো পর্যন্ত রাস্তাঘাট সেই হাসপাতালের পাশে এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। জলমগ্ন রাস্তাঘাট, কখন জল নামবে সেই অপেক্ষায় মানুষ। কারণ এর আগে যে 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেই 4 ঘন্টার সময় গঙ্গায় জোয়ার, লকগেট বন্ধ, আর সেই কারণেই এই রকম পরিস্থিতি কলকাতা শহরের। এবার সরাসরি চলে যাব মানিকতলা, উত্তর কলকাতা মানিকতলায় চলে যাব। মানিকতলায় ইরন রয়েছে। ইরন, কি অবস্থা, কি পরিস্থিতি? সাধারণ মানুষের কোনো রকম ভিড় রয়েছে? বিভিন্ন বাসের দেখা মিলছে কিনা, গাড়ির দেখা মিলছে কিনা? দেখো, মানিকতলার চারমাথার মোড়ে যখন দাঁড়িয়ে রয়েছি, ঘড়ির কাঁটা বলছে রাত 7টা বাজে, এবং রাস্তার ছবিটা দেখায়, রাস্তার জল ছবির যে ছবি, একদিকে মানিকতলা বাজার, সেটা সকালবেলা খোলাই সম্ভব হয়নি বৃষ্টির কারণে, কারণ জল সেখানে প্রবেশ করেছিল। এখনও সেখানে জল রয়েছে এবং গাড়ি ঘোড়া নেই। মানুষ যাওয়ার জন্য একটাই অপশান, যদি কোনো লরি পাওয়া যায় সেই লরি করে এগিয়ে যাওয়া, না হলে পায়ে হেঁটে। সাধারণত বাসের দেখা নেই, এবং যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদেরও নাজেহাল অবস্থা। তার কারণ গাড়িতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছো, মানে আবার বৃষ্টি শুরু হয়েছে। ইরন, অনেকেই হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, একদমই হয় মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। এবং মানিকতলা অঞ্চলে যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমি একটা ছবি দেখাতে বলবো। ঠিক এইদিকে বাজারের ছবিটা, জলের মধ্যেই বাজার বসেছে, আর কোনো উপায় নেই, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, তাই শাকসবজি নিয়ে জলের মধ্যেই তারা বসেছেন, তারা কেনাকাটা করছেন। একটাই ভালো খবর, জিনিসপত্রের দাম এখনো বাড়েনি, তবে কাল সকালে কি হবে তারা বলতে পারছেন না। অন্যদিকে যারা ফিরছেন বাইকে, যারা যাচ্ছেন তাদের নাজেহাল অবস্থা, ট্যাক্সি করে বিভিন্নভাবে, এবং রাস্তার কিন্তু আলো কার্যত সব বন্ধ। বিভিন্ন জায়গারই আলো বন্ধ, উল্টোডাঙ্গাতেও আলো বন্ধ। ইরন, উল্টোডাঙ্গার মতো জায়গায় সকাল থেকে আমরা দেখেছি ভোগান্তির শেষ নেই, প্রচুর জল জমে আছে। এখনো উল্টোডাঙ্গায় প্রচুর জল জমে আছে এবং অন্ধকার, সেখানে আলো জ্বলছে না। উল্টোডাঙ্গায় প্রচুর নিত্যযাত্রী, তারা হেনস্থা হয়রানির শিকার হচ্ছেন ওইখানে উল্টোডাঙ্গায়। এবং এই মুহূর্তে আমরা দেখাবো, বাস খারাপ হয়ে গেছিল, সেই বাস জল ঠেলে বাসকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। জল থই থই শহরে এই রকমই তীব্র জল যন্ত্রণা, বাস ঠেলে নিয়ে যেতে হচ্ছে, বাসও ব্রেকডাউন। আর এই মুহূর্তে যা পরিস্থিতি, উল্টোডাঙ্গার ছবি, অন্ধকার।
কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি পরিস্থিতি, কতটা হয়রানির মুখে নিত্যযাত্রীরা? অনেকেই তো অফিস থেকে দিনের বেলায় চলে গেছিলেন, কিন্তু এখনো অফিস ফেরত নিত্যযাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ সকালবেলা যে হয়রানির চিত্র লক্ষ্য করা গেছিল, সন্ধ্যার পরেও কিন্তু একই রকম অফিস ফেরত যে যাত্রী, তাদের সেই হয়রানির চিত্র লক্ষ্য করা গেল। এখনো পর্যন্ত উল্টোডাঙ্গা যে ছবিটা আমি দেখাই, এখনো পর্যন্ত লক্ষ্য করা যাবে সকালবেলার পরে কিন্তু সন্ধ্যাবেলা অফিস ফেরত যাত্রী তাদেরকে এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং এখানে এখনো জল কিন্তু পুরোপুরি নামেনি, এমনটাই ছবি তো স্পষ্ট তুমি লক্ষ্য করতে পারছো। এবং সকালবেলা যেভাবে তাদেরকে বাদুরঝোলা ভিড় বাসে যেতে হয়েছিল, এবং সন্ধ্যাবেলার কিন্তু চিত্রটা একই রকম, তাদের বাস মিলছে না, যদিও বা দু একটি বাস তারা পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাদুরঝোলা ভিড় এমনটাই তারা জানাচ্ছে। যারা অটোয় করে যাচ্ছে বহু মূল্য কিন্তু টাকা তারা ভাড়া নিচ্ছে অটো চালকরা, এমনটা জানাচ্ছে। কিন্তু সকালের যে চিত্র, সেই সকালের চিত্রের সঙ্গে সন্ধ্যাবেলার চিত্র কিন্তু বদলায়নি। যারা অফিস ফেরত যাত্রী তারা কিন্তু একেবারে চরম হয়রানির মধ্যে পড়ছে। আমি যে উল্টোডাঙ্গা রোডে দাঁড়িয়ে আছি, কতটা জল, মানে গোড়ালি পর্যন্ত জল না তারও বেশি জল, কি দেখছো তুমি অনুপ? দেখো, আমি জলের মধ্যেই দাঁড়িয়ে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো যে আমি জলের যেখানে দাঁড়িয়ে আছি একেবারে গোড়ালি পর্যন্ত এখানে যে জল একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং আশঙ্কা করা হচ্ছে আরো যদি বৃষ্টির পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আরো জলের পরিমাণ বাড়বে, জল জমবে, আরো চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে। অর্থাৎ সকালে যে চিত্র ছিল, সকালের পরে সন্ধ্যাবেলার কিন্তু একই রকম চিত্র। যারা অফিস ফেরত যাত্রী তাদের ভোগান্তির মধ্যে পড়তে হলো, কোনো রকম কিন্তু চিত্র বদলালো না। মেট্রো পার্সিয়ালি চলছে, ওই জন্য অসুবিধা হয়েছে আরো বেশি। দুর্ভোগ যে কপালে আমাদের যা আছে, সেই সকালবেলায় বেরিয়েছি, তখন থেকেই ভিজে আছি। এখন আবার দুর্ভোগ করে বাড়ি যাব, কখন ফিরবো কোনো গ্যারেন্টি নেই। হেঁটে যাওয়া যাচ্ছে না, মেট্রো বন্ধ, বাস বন্ধ, ওলা উবার 400 টাকা 500 টাকা 2 কিলোমিটারের জন্য চাইছে। 1.5 ঘন্টা হয়ে গেল লেক গার্ডেন্স। হ্যাঁ, খুবই দুর্ভোগ হচ্ছে জলের জন্য। করণে দাদা অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে, আমরা কিভাবে যাচ্ছি আসছি আমরাই জানি, প্রচুর কষ্ট হচ্ছে, মেট্রো চলছে না। এক্সাইড মোড়ের ছবি দেখাবো। এক্সাইড মোড়েও হয়রানির শিকার নিত্যযাত্রীরা। আমাদের প্রতিনিধি সুদীপ্তর প্রতিবেদন। দুর্যোগে ভুগছে শহর আর দুর্ভোগে শহরবাসী। সকাল থেকে মেট্রো পরিষেবা ব্যাহত ছিল এবং যানবাহনও কম ছিল রাস্তায়, বাসের পরিষেবাও কিন্তু কম ছিল। এই মুহূর্তে মেট্রো পরিষেবা যখন শুরু হচ্ছে এবং রাস্তাতেও বাসের পরিমাণ কিন্তু কম রয়েছে, কার্যত হয়রানির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। অনেকক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা যেখানে যাবেন, যে গন্তব্যে পৌঁছতে যাবেন, সেই গন্তব্যে তারা পৌঁছতে পারছেন না এবং তারা পর্যাপ্ত পরিমাণে বাস পাচ্ছেন না। সব মিলিয়ে নাজেহাল হতে হলো সাধারণ মানুষকে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। জলবন্দী শহর, তীব্র যানযন্ত্রণা। এক্সাইড মোড়, রবীন্দ্র সদন, উল্টোডাঙ্গা, সেক্টর 5 সব জায়গাতেই এই মুহূর্তে জল যন্ত্রণা অব্যাহত এবং সাধারণ মানুষ নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। দিনের বেলা অফিস আসার সময়, দুপুরে এবং এই সন্ধেতেও রেকর্ড বৃষ্টি কলকাতার ফলে এখনও হেনস্থা হয়রানির মুখে নিত্যযাত্রীরা। বাস নেই, বাস কম, গাড়ি নেই, তার সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবে প্রচুর ভাড়া, অটো দর হাঁকছে, বিরাট বিরাট দর। সরানোর কাজ চলছে, কি হবে না হবে। এই কন্ট্রোল রুমের ছবি দেখুন। নবান্নের কন্ট্রোল রুমের নজর প্রশাসনিক কর্তাদের, এবং নবান্নে কন্ট্রোল রুমে বিভিন্ন জায়গায় এখন রেকর্ড বৃষ্টিতে এখনও জল থই থই। কলকাতার বিভিন্ন জায়গায়, উল্টোডাঙ্গা থেকে সল্টলেক, সেক্টর 5, দক্ষিণ কলকাতা, সমস্ত জায়গায় জল থই থই, এবং উত্তর কলকাতাতেও জল থই থই অবস্থা। সেই অবস্থা খতিয়ে দেখতে নবান্নে কন্ট্রোল রুম থেকে নজরদারি, হেল্পলাইন নাম্বার চালু। নবান্নের বিদ্যুৎ নিয়ে সমস্যাতেও সরাসরি নবান্নে ফোন করার জন্য হেল্পলাইন নাম্বার।
নবান্নের হেল্পলাইন নাম্বার 8697981070, নবান্নর আরেকটি হেল্পলাইন নাম্বার 22143526। আর 4 দশকে রেকর্ড বৃষ্টি। বলছিলাম যে সাম্প্রতিক অতীতে এরকম বৃষ্টি দেখেনি কলকাতাবাসী বা গোটা রাজ্য। 4 দশকের মধ্যে এটা রেকর্ড বৃষ্টি। মাত্র 4 থেকে 5 ঘন্টায় 400 মিলিমিটার বৃষ্টি। কোনো জায়গায় কম, কোনো জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই 4 দশকের রেকর্ড বৃষ্টিতে ভাসছে কলকাতা। আর কেন এই রকম ভাসছে? কারণ লক গেট বন্ধ ছিল। গঙ্গায় প্রায় স্বাভাবিকের থেকে প্রচুর উচ্চতা ছিল গঙ্গার জলের, জোয়ার ছিল। লক গেট বন্ধ না থাকলে গোটা কলকাতা ভেসে যায়, সেই কারণে লক গেট বন্ধ থাকে। আর সেই সময় লক গেট বন্ধ থাকা অবস্থাতেই এই রকম বিরাট বৃষ্টি, আর তাই এখনো পর্যন্ত কলকাতা শহর ভাসছে। শুধু রাস্তা জলমগ্ন, বাড়িতে জল ঢুকেছে এরকমটা নয়। ন্যাশনাল মেডিকেল কলেজের অবস্থা দেখুন। ন্যাশনাল মেডিকেল কলেজেও জল ঢুকেছে। জলের তোড় দেখুন ন্যাশনাল মেডিকেল কলেজে। ন্যাশনাল মেডিকেল কলেজে রোগীর আত্মীয়রা দুর্ভোগে, ভোগান্তিতে। ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে জল ঢুকেছে। সেই জল এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সরানো যায়নি। এবার এসএসকেএম এর ছবি দেখাবো। এসএসকেএম হাসপাতাল চত্বরেও জল ভোগান্তি। জলমগ্ন মেডিকেল কলেজ চত্বর, ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল। এসএসকেএম এর পরিস্থিতি দেখুন। এরপরে আরজিকর হাসপাতাল দেখাবো। আরজিকর হাসপাতাল চত্বরে জল। আর কলকাতা মেডিকেল কলেজ চত্বরেও জল। আরজিকরের ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল। রোগীর আত্মীয়দের চূড়ান্ত ভোগান্তি। আরজিকরে ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল। এসএসকেএম হাসপাতাল চত্বরে জল। ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ভেতরে জল। ন্যাশনাল মেডিকেলে আবার হাসপাতালের এক্স রে রুমে জল। স্ত্রীরোগ জরুরি ওয়ার্ড জল থই থই। আর কলকাতা মেডিকেল কলেজ, যেটা বলছিলাম, সব হাসপাতালেই কথা বলছি। কলকাতা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ, এসএসকেএম, আরজিকর, এই 4টি হাসপাতাল, সেই 4টি হাসপাতালই জলে ভোগান্তি। 4টি হাসপাতালেই রোগীর আত্মীয়রা আজকে দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। তবে পরিষেবা বন্ধ হয়নি। এই রাস্তাঘাটে জল জমা হয়ে যায়, যারা নতুন রোগী আসে তাদের তো একটা পজিশন খারাপ হচ্ছে। প্রচুর কষ্ট। কোথায় গিয়েছিলেন? সেন্ট্রাল লেভে। এইভাবে জল পেরিয়ে সেখানে এক কোমর জল। আর কি করব, ডাক্তার লিখে দিচ্ছে, আমার দিকে বাধ্য যেতে। জল প্রচন্ড ছিল, মেট্রো ঠিক মতো রেগুলার ছিল না, ওরম ভাবেই এসছি। জল পেরিয়েই আসতে হচ্ছে, খুবই কষ্টের। বাড়ির সামনেও জল, এখানে এসেও অফিসে দেখলাম জল, কিন্তু এমার্জেন্সি ডিউটি আমাদের কাজ তো করতেই হবে। কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাব, অ্যানাটমি বিভাগ এবং স্টুডেন্ট অফ দিনের যে অফিস, সেখানে কোমর সমান জল। এই কোমর সমান জল পেরিয়েই সাধারণ মানুষকে আসতে হচ্ছে। ক্যামেরায় মিনময়ের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আর প্রাকৃতিক দুর্যোগে এবার আগাম পুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, এবং সেই পোস্ট করে তিনি জানালেন যে আগাম পুজোর ছুটি দুর্যোগের জন্যই। এই দুর্যোগে বিভিন্ন স্কুল কলেজ জল থই থই। সেই স্কুল কলেজে কিভাবে যাবে পড়ুয়ারা, আর সেই কারণেই আগাম পুজোর ছুটি ঘোষণা। দুর্যোগে আগাম পুজোর ছুটি। আর কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি পড়ে যেত, আর 2-3 দিনের মধ্যে, তার আগে আজকেই পুজোর ছুটি পড়ে গেল প্রাকৃতিক দুর্যোগে। তারপর থেকেই কাল পরশু স্কুল ছুটি ঘোষণা শিক্ষা দপ্তরের। কলেজ বিশ্ববিদ্যালয়েও কাল থেকে ছুটি। কলকাতায় রেকর্ড বৃষ্টি, জল থই থই কলকাতা। কিন্তু গরম কমেনি, যদিও ভ্যাপসা গরম আছে। কিন্তু উত্তরবঙ্গে ঠিক উল্টো ছবি।
রোদে তাপে পুড়ছে উত্তরবঙ্গ। প্রচন্ড গরম, বাইরে বেরোনো যাচ্ছে না। কলকাতা বৃষ্টিতে ভাসছে আর আমাদের এখানে উল্টা ওয়েদার। এই গরমে এখন ঠান্ডা ছাড়ার কোনো বুদ্ধি নেই। রাতভর বৃষ্টি, ভেসে গিয়েছে কলকাতা, চারিদিকে জলে জল। উত্তরবঙ্গে ঠিকের উল্টো ছবি, সেখানেও ছাতা মাথায় বেরোতে হচ্ছে। তবে বৃষ্টি থেকে বাঁচতে নয়, চড়া রোদ থেকে বাঁচতে। চাঁদি ফাটা গরম উত্তরের একাধিক জেলায়। প্রচন্ড রোদ, মানে বাচ্চাদের এদিকে এক্সাম চলছে, এখন এক্সামের মধ্যে এই রোদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে স্কুলে দেওয়া, এত তাপমাত্রা আজকে, মানে থাকা যাচ্ছে না বাইরে, প্রচন্ড গরম। আমরা টিভিতে দেখতে পাচ্ছি কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ভাসছে, কিন্তু সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টিপাতের সংখ্যা কিছুটা কম। হালকা পাতলা বৃষ্টি হয়েছে রাত্রে। আমাদের এই ওয়েদারটা থাকলে এবার পূজার আনন্দ সবাই উপভোগ করতে পারবে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টিতে দুর্ভোগ, আর উত্তরবঙ্গে এই শরতে চড়া রোদ, গরম, অস্বস্তি। খবরে দেখছি কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে এবং পুজোর মণ্ডপগুলোতে তৈরি করতে এবং নানা রকম অসুবিধা হচ্ছে। সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গের এখনও আবহাওয়াটা ভালো রয়েছে, কাজ করতে কোনো শিল্পীদের অসুবিধা হচ্ছে না। এভাবেই যেন আবহাওয়া আমাদেরকে সুন্দর থাকে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে পুজো দেখতে পারে, এই আশা আমরা রাখছি। নিউজ 18 বাংলা।